বাংলাদেশের মিডল অর্ডারের এক ভরসার নাম তাহিদ হৃদয়। যখনই দলের অবস্থা নড়বড়ে তখনই যেন তিনি আবির্ভূত হন ত্রাণকর্তা হিসেবে। কালকের দিনটি ছিল কেবলই হৃদয়ের অসাধারণ এক ইনিংস, সাথে ম্যাচ সেরা পুরস্কার। কিন্তু এই পুরস্কার কি কেবলই একটি ট্রফি, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় অর্জনের গল্প? আজকে আমরা কথা বলবো হৃদয়ের কেরিয়ারের সেই রেকর্ড ভাঙা ম্যাচ সেরা পুরস্কার আর তার সেরা কিছু ইনিংস নিয়ে। তাহিদ হৃদয়ের জন্য এটি টি-20 ক্যারিয়ারের চতুর্থ ম্যাচ সেরা পুরস্কার আর আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলে পঞ্চম। তবে এই পুরস্কারটি হৃদয়ের কাছে একটু বেশি স্পেশাল। কেন জানেন? কারণ টেস্ট খেলুড়ে বা WTC প্লেইং নেশনের বিপক্ষে এটাই হৃদয়ের প্রথম ম্যাচ সেরা পুরস্কার। এর আগে তিনি টি-20তে 3টি পুরস্কার পেয়েছিলেন, যার একটি ছিল আফগানিস্তানের বিপক্ষে আর 2টি জিম্বাবুয়ের বিপক্ষে। এমনকি ওয়ানডেতে তিনি যে একটি ম্যাচ সেরা হয়েছিলেন সেটি ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। তাই আজ যখন বড় দলের বিপক্ষে তিনি বুক চিতিয়ে লড়লেন, তখন প্রমাণ হয়ে গেল হৃদয় এখন বড় মঞ্চের বড় খেলোয়াড়। প্রথম ম্যাচে তাহিদ হৃদয় তুলে নিয়েছেন ক্যারিয়ারের ষষ্ঠ 50, কিন্তু এই 50 কি কেবল একটি সংখ্যা? মোটেও না। যদি হৃদয়ের সেরা ইনিংসগুলো তালিকা করা হয়, তবে আমার চোখে আজকের এই 50টা থাকবে একদম ওপরের দিকে। 23-এর এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে করা 50র কথা নিশ্চয়ই মনে আছে। আমার বিচারে সেই ইনিংসটির পরে আজকের এই লড়াকু 50র অবস্থান থাকবে। প্রতিকূল কন্ডিশন, বড় প্রতিপক্ষ আর মানসিক চাপ সব কাটিয়ে হৃদয় আজ যা দেখালেন তা সত্যি অভাবনীয়। হৃদয়ের ব্যাটিংয়ের সবচেয়ে বড় সৌন্দর্য হলো তার সময় জ্ঞান। তিনি জানেন কখন রক্ষণাত্মক হতে হয় আর কখন বোলারদের ওপর চড়াও হতে হয়। আধুনিক টি-20 ক্রিকেটে যে টেম্পারমেন্ট দরকার তা হৃদয়ের মাঝে পুরোপুরি বিদ্যমান। বড় দলগুলোর বিপক্ষে তার এই পারফরম্যান্স কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং মানুষের জন্য এক বড় স্বস্তি। মিডল অর্ডারে আমরা অনেকদিন ধরে এমন একজন ব্যাটসম্যান খুঁজছিলাম যে শুধু বড় দলের বিপক্ষেই নয়, বরং চাপের মুখেও সেরাটা দিতে পারবে। আমরা আশা করি হৃদয়ের ক্যারিয়ারে এমন ইনিংসে পুনরাবৃত্তি ঘটবে। তিনি কেবল ম্যাচ সেরা হয়ে থামবেন না, বরং মানুষকে বহু জয়ের বন্দরে পৌঁছে দেবেন।